বহরমপুরে তৃণমূলের রাজনৈতিক কর্মশালায় যোগ দিতে এসে শিক্ষা দপ্তরের সংশ্লিষ্ট বিষয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানান, সংশ্লিষ্ট বিষয়ের নিয়োগ ইত্যাদি বিষয়টি মুখ্যমন্ত্রীর সম্মতিতে ক্যাবিনেটে পাশ হয়ে গেছে। কি বড় ঘোষণা করেছেন বহরমপুরে এসে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আমরা দেখব। সম্প্রসারক সম্প্রসারিকা যারা আছেন, রাজ্যের বিদ্যালয় শিক্ষা বিভাগ এবং তার অধীনস্থ বিভিন্ন অফিসে 32,030 জন, সহায়ক সহায়িকা 6,868 জন, সম্প্রসারক সম্প্রসারিকা 21,367 জন, প্রাথমিক প্যারা শিক্ষক 23,865 জন, আপার প্রাইমারি প্যারা শিক্ষক 3,000 এসএসপি সফটওয়্যার সাপোর্টিং পার্সোনাল, 7 জন এসডি সফটওয়্যার ডেভেলপার, 2,004 জন ডাটা এন্ট্রি অপারেটর, 5,589 জন আইসিটি কম্পিউটার ইনস্ট্রাক্টর, 748 জন চুক্তিভিত্তিক শিক্ষক এবং 659 জন এডুকেশন সুপারভাইজার। এদের প্রত্যেককে এই ইন্টারিম ডেভেলপমেন্ট স্কিম, আমাদের এই ফাইল মুখ্যমন্ত্রী গত সপ্তাহে ক্যাবিনেট করে ছেড়েছেন। মুখ্যমন্ত্রী এটা বিশেষ যোগ দিয়েছেন। এই প্রত্যেককে এইভাবে ইন্টার্নশিপে নিয়ে এসে তার চাকরির নিশ্চয়তা দেওয়া হচ্ছে। এবার আমার সঙ্গে সংগঠনের নিয়মিত বৈঠক হয়, সংগঠন অনেক দাবি দেওয়া করে, তার কিছুটা আমরা রাখতে পারি, কিছুটা পারি না, কিন্তু প্রত্যেকবারই এই সরকার আলোচনার টেবিল থেকে কখনো সরে আসেনি। সরকার শুধু এটুকু বলছে, শিক্ষা সেল শুধু আপনাদের দায়িত্ব নিয়ে এটুকু বলছে, সরকারের সঙ্গে মুখোমুখি বসতে যাবেন না। অর্থাৎ আমার হাতে একটা খাতা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এর থেকে 4টে আপনি দিন, 6টা আপনি দিতে পারবেন না, পারবেন না, 5টা দিন, আচ্ছা 2টো দিন। এই দর কষাকষি মমতা ব্যানার্জি সরকারের সঙ্গে চলে না। কেননা না পেতেই সরকার, এই সরকার যা দিয়েছে, আমি আমার শিক্ষক সেলের ভাই বোনেদের বলবো, আমার সঙ্গে দিনের পর দিন যারা মিটিং করেছেন, ডায়মন্ড হারবারের আমাদের অত বড় কনফারেন্সের আগে যাদের সঙ্গে আমার সল্টলেক স্টেডিয়ামে দেখা হলো, যাদের সঙ্গে আমি বসে মিটিং করলাম রাত অব্দি, আপনারা তৃণমূলের সমর্থনে জনভিত্তি বাড়ান এবং ভুল দলের দিকে আর যাবেন না, ভুল রাজনীতির দিকে আপনারা যাবেন না, অতীত ভূত প্রেতের দিকে আপনারা হাত বাড়াবেন না। যা যাওয়ার তা চলে গেছে, অতীত হয়ে গেছে। আজকের দিনের বর্তমান শুধু নয়, ঘটমান ভবিষ্যতের নাম এই রাজ্যে একমাত্র তৃণমূল কংগ্রেস। কেননা এই উন্নয়ন, এই ডেভেলপমেন্ট, এটা কোনো রাজ্যে হয়নি। আজকে আমি এই জিয়াগঞ্জের শ্রীপদ কোচিং কলেজে গিয়ে দেখেছি, আমি বলেছি এবং ডেটাও দেখিয়েছি ওই আক্রুদ্দার বক্তৃতার পরে। আমি খালি একটু সংখ্যালঘু মেয়েদের ক্ষেত্রে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, আগামী 10 বছরে এডুকেশনাল যে বিপ্লবটা ঘটতে যাচ্ছে মেয়েদের, মুসলিম মেয়েদের শিক্ষার ক্ষেত্রে, এটা আপনাদের ধারণার বাইরে। আমি শুধু বলছি, যে পরিমাণ কন্যাশ্রী অ্যাভেল করছেন তারা, যে পরিমাণ ওনারা পড়াশোনার উৎসাহ দেখা যাচ্ছে, এনরোলমেন্ট, আপনারা যদি, আমি প্রিন্সিপালদের আমি বলেছি আজকে সকালে যে আপনারা দয়া করে একটা ওই যারা ভর্তি হচ্ছে তাদের শিক্ষা, তাদের লিঙ্গ, তাদের ধর্ম আনুপাতিক হার বার করুন। এই 4টে জেলা পড়াশোনার ক্ষেত্রে মমতা ব্যানার্জির চরম দূরদর্শী নেতৃত্বে কন্যাশ্রীর সমস্ত সুফল, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সমস্ত সুফল, সমস্ত ক্ষেত্রে সংরক্ষিত জাতি থেকে শুরু করে, তপশিলি জাতি থেকে শুরু করে, উপজাতি থেকে শুরু করে, সংখ্যালঘু জাতিদের জন্য বৃত্তি দেওয়া, সমস্ত ছেলে মেয়েদের জন্য নিরাপত্তা দেওয়া, সাইকেল দেওয়া, যাতায়াতের সুবিধা করা, এমনকি স্টুডেন্ট ক্রেডিট কার্ড পর্যন্ত, আপনি যদি উচ্চশিক্ষায় যান তার বিদেশে গবেষণা অবধি তাকে সাহায্য করা। এটা এই 4টে জেলায় পার্টিকুলারলি আমাদের কাছে যে ডেটা আসে, আগামী 5-6 বছরের মধ্যে আপনারা দেখবেন একটা বিপ্লব হচ্ছে। আমি আর সেটাকে বলবো না নিঃশব্দ বিপ্লব, সেটাকে আমি বলবো সশব্দ বিপ্লব।
educational scenario would be changed. The woman power, the womanhood of power, it will be changed. Empowerment change. যেভাবে সামাজিক বিন্যাস বদলাবে, ক্ষমতায়ন বদলাবে, নারী স্বয়ংভরতা যে চেহারায় নেবে, নারী পুরুষের যে এগিয়ে যাওয়া, সমাজে প্রতিষ্ঠিত হওয়া, সফল হওয়ার যে উদগ্র বাসনা সমাজে প্রথিত হবে, সেটা একটা অকল্পনীয় ঘটনা।